তো আলটিমেটলি অ্যাব্রাহাম আর্ট শুরু করেছিল। অ্যাব্রাহাম আর্ট শুরু করেছিল মানে বলছে অ্যাব্রাহাম আর্ট অ্যান্ড সাইমন দুটো চেস। কলোনি বোধহয় শুরু হয়েছিল, একটা হচ্ছে অনেস্টোগা আর একটা হচ্ছে সামথিং কি একটা, রাইট? হ্যাঁ হ্যাঁ। তারপরে 1850 থেকে লোকজন আসা শুরু হলো, জনবসতি বাড়লো, তারপর এটা একটা ভিলেজ হিসেবে প্রতিষ্ঠা পেল, যখন তার নাম হলো সেন্ট জেকবস ভিলেজ। এইটুকু দিয়ে শুরু করা যাবে। কাঠের স্ট্রাকচার এখনো দাঁড়িয়ে আছে। কাঠের স্ট্রাকচার এখনো এত সুন্দর দিনে এখানে এসে একটু কফিটা খাবো নাকি? হ্যাঁ, ঘরে আসি। ইকো ক্যাফেতে আমরা বসে কফি খাবো। ছোট গ্রাম অলরেডি এখানকার যে স্পার্কেলস হবে, স্পার্কেলসের জন্য সাজানো গোছানো শুরু হয়ে গেছে, এদের ফল কালারের সেলিব্রেশনের জন্য শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে এই শপটাতে, বেশ একটা ইউনিক শপ যেখানে মাটির জিনিসপত্র তৈরি হয়, একদম ওখানেই বসে লোকজন তৈরি করে। তো যাওয়া যাক ভেতরে, গিয়ে দেখা যাক জিনিসটা কেমন। দেখা যাক। স্ট্রাকচারটা অদ্ভুত কিন্তু। দোকানটাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দোকানটা বন্ধ হয়ে গেছে। 46 বছর দোকানটা ছিল, দা বন্ধ হয়ে যাচ্ছে, রিলেভেন্স নেই আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, এখন অনেক বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে এখানে। রাইট। পাতা ঝরতে শুরু করেছে, কালারটা চেঞ্জ হচ্ছে। আকাশটাও পরিষ্কার। আমরা আমাদের ভিউয়ারকে একদিন দেখাবো যে কিরকম কালার চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা একটা ফল ট্যুর করবো। একটা ফল ট্যুর করতে হবে। হ্যাঁ, তো আমরা একদিন দেখাবো যে আমাদের একদিন ফল ট্যুর করতে হবে, যেখানে করতে হবে। সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। হ্যাঁ, নর্থ আমেরিকার ফল কালার যে কত সুন্দর, খুবই সুন্দর। এই বিল্ডিংটা দেখ, এটা সেন্ট জেকবসের একটা রেসিডেন্সিয়াল হাউস। তলারটা হচ্ছে হোম ডিপো, ওপরটা হচ্ছে রেসিডেন্সিয়াল হাউস। হোম ডিপো জিনিসটা কি সেটা একটু বলে দে। হোম ডিপো হচ্ছে এখানকার স্টোর, হার্ডওয়্যার স্টোর। এবং এটা নর্থ আমেরিকায়, শুধু ক্যানাডা না, পুরো নর্থ আমেরিকা জুড়েই আছে এই ব্র্যান্ডটা। এক্স্যাক্টলি। কারণ এখানকার লোকেরা জিনিসপত্র নিজে বানাতে খুব পছন্দ করে। সে বাড়ির খাট হোক, সে বেঞ্চি হোক, যাই হোক না কেন, সে নিজে বানাতে এখানকার লোকেরা বেশি পছন্দ করে। তো যে বানানোর জন্য যাবতীয় যা লাগবে সব কিছু এখানে পাওয়া যায়। তার কারণও আছে, তার কারণ হচ্ছে এখানে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি। মানে কোনো জিনিস মানে হিউম্যান কোনো জিনিস বানায়, সেই জিনিসের দাম প্রচুর বেশি হয়েছে। কারেক্ট। কলা গাছ, এটা কি সেই কলা গাছ? কানাডাতেও কলা গাছ হয়, প্রমাণ পাওয়া গেল। কলা হয় না, শুধু কলা গাছ। এই দোকানটা ঢোকা যাক।
বহু পুরনো ঝাড়ুর দোকান। হ্যারি পটারের ঝাড়ু। He's got a few assistants. I don't do any. The winding is the hard part because obviously you want them all to look the same, right? Right, So there's right. techniques to it. So I just usually help with the hand sewing and the hair cutting. That's what I call it to get it to flat. Okay, and you call this as a haircut? এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পোস্ট অফিস। এই পোস্ট অফিসের ইম্পর্টেন্স হচ্ছে নর্মালি কানাডাতে কি হয়, কানাডাতে ইদার যা একটু দূরের দিকে থাকে তাদের বাড়ির সামনে লেটার বক্স থাকে অথবা একটা কমিউনিটি লেটার বক্স হয়, কিন্তু এই পোস্ট অফিসে হচ্ছে একদম প্রথম দিকে কানাডাতে কী হতো, পুরো এলাকার সবার জনগণের জন্য যারা থাকতো তাদের জন্য একটা করে পিও বক্স দেওয়া হতো। সেই পিও বক্স কনসেপ্টটা মানে সবার ঠিক এখানে আসবে, মানুষজন এসে এখান থেকে কালেক্ট করবে এবং এটা একটা কাইন্ড অফ এটা ব্যাংক হিসেবে ইউজ করা হতো। তো সেই কনসেপ্টটা এখনও সেন্ট জোসেফসে রয়ে গেছে। তো আমরা এখন যাবো ওখানে। আজকে পোস্ট অফিসটা বন্ধ, তো কোনো একদিন আমরা এর ভেতরে গিয়ে দেখাবো আপনাদের ভেতরে কী কী আছে। এর ভেতরে এই পুরো এলাকাটার হিস্ট্রি, ওরা মিনিয়নারটা কবে এসেছিল, তারা কীরকম করে এখানকার জনবসতি বাড়িয়েছিল, তারা একটা খুব সুন্দর শো হয়, সেটা আজকে আমরা কোনো একদিন দেখাবো। আজকে রোববার বলে বন্ধ, বাট যেটা দেখাতে পারবো এখন আপনাদেরকে যে কীরকমভাবে ইউজ করা হতো আগেকার দিনে। তো এখন যাওয়া যাক সেদিকে, চলো চলো। কিন্তু পরিবেশ কিন্তু খুবই সুন্দর আছে, বেশি ঠান্ডাও নেই, ঠান্ডা নেই, বেশি গরম নেই। এই হচ্ছে পোস্ট অফিসটা। ওপেন তো লেখা আছে কিন্তু আচ্ছা চলছে না। ওকে, আমরা বন্ধ। এইটা হচ্ছে এককালে এটা ইউজ করা হতো চিঠি এবং ইয়ের জন্য, টাকা দেওয়ার জন্য। এরকম করে এটাকে খুলে এখানে দিয়ে চলে যাওয়া হতো। এইটা হচ্ছে সেই চার্চটা যেখানে 25th 24th মানে ফাংশন হয়, স্পার্কেলসে এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়। এখানে এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখন অনেক কমে গেছে, কিছুদিন আগেও এখানে আর ম্যাক্সিমাম দোকানের মধ্যে জেকবস লেখাটা থাকতো। সে জেকবস গ্রিল, জেকবস ক্লথ, জেকবস ফার্নিচার, সব কিছুর মধ্যে জেকবস থাকতো। জেকব কিন্তু অ্যাকচুয়ালি এদের একটা সাধু সন্তের নাম আর কি। হ্যাঁ, তাদের সেন্ট জেকবস। সেন্ট জেকব। হ্যাঁ, তো সেই জন্য সব কিছুর মধ্যে মানে এটা থেকে এখনো আছে জেকবস গ্রিল, হ্যাঁ, এটা এখনো মেনটেন করেছে। ব্র্যান্ডটা বলো। 25-এ অক্টোবর 25th আমি আসতে পারি এখানে। হান্টিং গ্রাউন্ড, পাম্পকিন কার্ভিং এসবগুলো হবে। স্পার্কেলস হচ্ছে নভেম্বর 13-16, নভেম্বর 20-30, 20-23 এবং এই দিনে হচ্ছে এখান থেকে যা কিনবে সব কিছু ট্যাক্স ফ্রি, ট্যাক্স দিতে হয় না। মিনিয়নাইট হর্স ড্রিভেন কার্ট হয়, তারা পুরো এই মিনিয়নাইট দিয়ে এলাকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো সেটা আমরা অনেকবার করেছি, তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যেটা যত রাত হবে অন্ধকার হবে তত করলে তত বেটার, কারণ যখন মিনিয়নাইটের ভিলেজের ভেতর দিয়ে যায় তখন তাদের ওদের বাড়ি ঘরগুলো ওই ফিলটা পাওয়া যায়। দিনের বেলা করলে অতটা মজা থাকে না। আর একটা কথা, আর একটা টিপস হচ্ছে কাঠের সামনের দিকে না বসে পিছনে বসা ভালো। সামনের দিকে সামনে বসেছিল, আগের বার আমরা সামনে বসেছিলাম, তো তখন নাকের অবস্থা খারাপ হয়ে গেছে। নাকের অবস্থা খারাপ, কারণ ওখানে ঘোড়া টানে এবং ঘোড়া কি করতে পারে আপনারা বুঝতেই পারছেন। সুতরাং সামনে নয়, পিছনে। কাট।
মিডিলে যে দুটো চার্চ, একটা ওইখানে একটা দেখিয়ে দেয় কোনটা? ও রাইট, হ্যাঁ এটা হ্যালোউইন স্পেশাল। হ্যালোউইনের জন্যে গ্রামটা সেজে উঠেছে। আর কয়েকদিনের মধ্যে এটা খুব ফল লাগবে, দেখতে খুব ফল। এটা হচ্ছে আরেকটা চার্চ। এই চার্চের এক পোর্শনে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, টয় স্যুপ। এখন আমরা যাবো হচ্ছে ওই পারের দোকানটাতে, আর্টিস্টিক সামথিং জব লাগলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্টিস্টিক শপটাতে। এটা একটা সামনেটা কিন্তু একটু আগে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ যাবো তো, কারণ এটা এখানকার একটা অন্যতম পুরনো শপ। অদ্ভুত ব্যাপার হচ্ছে শপের এই যে ট্র্যাক লাইনটা ছিল, এটা কিন্তু সেই কনসেপ্ট মনে আছে যে মাটি যেখানে সোনা পাওয়া যেত মাইনিংয়ে, মাটি আর সোনাকে দিয়ে জলের মধ্যে ছেড়ে দেওয়া হতো, সোনাটা থাকে আটকে যেত, মাটিটা বেরিয়ে যেত। এটা গোল্ড মাইনের এটা হচ্ছে গোল্ড রাশের সময়ের টেকনোলজি। লেখাই আছে এই যে গোল্ড করা রাশ, গেছে গোল্ড রাশের সময় ওই জিনিসটা। কীভাবে গোল্ড রাশের সময় সোনাটাকে আলাদা করা হতো কাদা থেকে, সেটার একটা টেকনোলজি। এই জিনিসটা খুব ভালো ছিল, এটা দেখলাম আমরা বন্ধ করে দিচ্ছি। এটা একটা ট্র্যাক ছিল, ট্রেনটা দোকানের ভেতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে বেরিয়ে পুরো এরকম করে ঘুরতো। সামান্য দেখলাম এটাও বন্ধ করে দিয়েছি, দোকানটাই ফল দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ খুবই দুঃখজনকভাবে দোকানটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। না না হয় না, ফর সেল। না কিন্তু এটা তো 1054 স্কোয়ার ফিট, স্কোয়ার। ও তাহলে একটা পোর্শন বোধহয় লিজ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। চলো একবার ঢুকে জিজ্ঞেস করেছো। চ That's so cool. Perfect, thank you so much. থ্যাংক ইউ। Used to be the same shop or? I'm not sure. Oh, okay, okay, Yeah. okay. And what you guys are doing for the sparkles? We'll be putting on discounts and stuff. That's a tax-free day, right? It's. I think what we normally do is we do like dice to roll for a percentage off of the purchase. Okay, okay, Yeah. okay. Okay. Yeah, this is a nice shop. Yeah. থ্যাংক ইউ। Thank you. এখানকার একদম টিপিক্যাল গ্রামের বাস স্ট্যান্ড কাম সাইকেল স্ট্যান্ড, সেটাও কি সুন্দর করে করা থাকে পেছনে। এবং অলরেডি এখন আমরা দিনের বেলা, রাতের বেলা হলে দেখাতে পারতাম, ওগুলো পুরো লাইট জ্বলতো বাহ, পেছনটাতে। দেখতে খুবই সুন্দর। এরপরে যত সামনে হাঁটবো গ্রামটা পুরনো থেকে আধুনিক হওয়া শুরু করবে। গ্রামটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। ও এখানে অটোমেশনের কি সুন্দর কালেকশন এসছে রে। এটা হচ্ছে বিয়ার গার্ডেন, জার্মান নাম অবভিয়াসলি। যেটা হয় হচ্ছে শীতকালে এখানে ইয়ে তৈরি করে দেওয়া হয়, ইগলু তৈরি করে দেওয়া হয়। তার ভেতরে ইন্ডিভিজুয়াল ইগলু লোকেরা বুক করে, সেখানে ফ্যামিলিকে নিয়ে ভেতরে গিয়ে ডিনার করে। এবং খুব ভালো লাগে, কারণ বাইরেটা যখন চারিদিকে সাদা থাকে, প্রচণ্ড ঠান্ডা, ভেতরের মধ্যে ইগলুর ভেতরে আগুন চলছে, গরম, এবং সবাই মিলে বসে ওখানে ফ্যামিলি ডিনার করা, ভেরি গুড এক্সপিরিয়েন্স। অনলি প্রবলেম অনেক আগে থেকে বুক করতে হয়, পাওয়া খুব ডিফিকাল্ট। পাওয়া খুব চাপের। 13 থেকে 16
20 থেকে 23 নভেম্বরে 13 থেকে 16, 20 থেকে 23 এই দুটো দিন, দুটো উইকেন্ড সেন্ট জেকবস স্পার্কেলস হ্যাঁ। সবাই আসুন সেই সময় দেখুন, খুব মজা লাগবে এবং আমরা ডেফিনেটলি স্পার্কেলসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো।